হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে রাজ্যে এবার শিশু সুরক্ষা দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এই মুহূর্তে। আজ এই মুহূর্তে দারুণ একটি আপডেটস বেরিয়ে এসেছে, যেখানে রাজ্যের এবার চাইল্ড প্রোটেকশন ইউনিট শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি কর্মী এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকটি ক্যান্ডিডেটরা যাদের বয়স 21 থেকে 40 বছর বয়সের মধ্যে ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা আবেদনযোগ্য। দুটো পদে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই এখানে আবেদন করে দিতে পারো। প্রার্থীদের কিন্তু 11/12/2025 আজকেই নোটিশটি বেরিয়ে এসেছে। 14,564 টাকা একটি পদের জন্য, আরেকটি পদের জন্য 23,170 টাকা স্যালারি রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগটি হচ্ছে। রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। 12/12/2025 কাল থেকে আবেদন শুরু হচ্ছে, আর 1/1/2026 মানে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। তুমি ঘরে বসে থেকে ইমেলেও আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। আমি ডিটেলসও বলে দিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ একটি আপডেট দিয়েছি, যেখানে সিএসপি পদে আনন্দধারা প্রকল্পের আন্ডারে 28টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। যারা দেখনি, অবশ্যই ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখে নেবে। 28টি গ্রামে নিয়োগ করা হচ্ছে একবারে সিএসপি পদে আনন্দধারা প্রকল্পের আন্ডারে নতুন করে। সেখানেও আজ থেকে আবেদন শুরু হয়েছে। কিন্তু আজকের এই ইম্পর্টেন্ট আপডেটটি দেখে নাও। শিশু সুরক্ষা দপ্তরের ন্যূনতম যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, খুব ভালো স্যালারি রয়েছে। তো এখানে দু ধরনের পদে আমি দেখিয়ে দেব। দু ধরনের পদে বেরিয়ে এসেছে, কাউন্সিলর এবং হাউস ফাদার পদে। দুটো পদের জন্য প্রার্থীকে বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে। আর ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। ঘরে বসে থেকে তুমি ইমেল আবেদন করে দিতে পারো। 12/12/2025 কাল থেকে আবেদন শুরু হবে। আজকে নোটিশটি বেরিয়ে এসেছে, কাল থেকে আবেদন শুরু হবে। আর জানুয়ারি 2026 জানুয়ারির 1 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। এখানে প্রার্থীদের কিন্তু শুধুমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে, তুমি যদি হায়ার সেকেন্ডারি মানে এইচএস পাস করে থাকো কিংবা সমতুল্য যোগ্যতা থেকে থাকে, তবেই তুমি এই হাউস ফাদার পদের জন্য আবেদন করে দিতে পারো। এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে। হাউস ফাদার পদের জন্য এসটি একজন, জেনারেল একজন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। প্রার্থীদের বয়সটি হতে হবে এই হাউস ফাদার পদের জন্য 11/12/2025 অনুযায়ী হিসাব করে নেবে। 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে তোমার বয়স। তো ম্যাক্সিমাম 40 বছর বলে দেওয়া রয়েছে। পার মান্থ স্যালারি রয়েছে এই পদের জন্য 14,564 টাকা করে। শুরুতে বেতন রয়েছে 14,564 টাকা করে। এখানে কিন্তু এই হাউস ফাদার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস কিংবা সমতুল্য যোগ্যতা যদি তোমার থেকে থাকে, আর সেই নির্দিষ্ট সেই কাজের যদি অভিজ্ঞতা থেকে থাকে, অবশ্যই আবেদন করে দিতে পারো। তো এটা দেখালাম আমি একটি পদের জন্য। এই পদের জন্য আমি তোমার নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সবকিছু বলে দিচ্ছি। বাকি আরও একটি পদ রয়েছে, কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে। এসসি ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। এখানে কিন্তু মেল ফিমেল সবাই আবেদন করতে পাবে কাউন্সিলর পদের জন্য, কিন্তু হাউস ফাদার পদের জন্য শুধু মেল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। কাউন্সিলর পদের জন্য 24 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে বেতন বেশি রয়েছে, 23,170 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। বয়সের হিসাবটি কিন্তু এখানে করতে হবে 11/12/2025 মানে ডিসেম্বরের 11 তারিখ অনুযায়ী তোমার বয়স যেন, মানে নোটিশটি বেরিয়ে আসা ডেট অনুযায়ী তোমার বয়স 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এই কাউন্সিলর পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে দেখো। গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সেলিং ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। এই সমস্ত সাবজেক্টে যে কোনো একটিতে যদি তোমার সোশ্যাল ওয়ার্কে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তুমি আবেদন করে দিতে পারো। কিংবা সোসিওলজিতে, কিংবা সাইকোলজি, কিংবা পাবলিক হেলথ, অথবা কাউন্সেলিং, অথবা পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন থাকলেও আবেদন করে দিতে পারো। এখানে বলেছে যে কোনো গভর্নমেন্ট কিংবা এনজিওতে সেই নির্দিষ্ট বিষয়ের উপর, চাইল্ড ডেভেলপমেন্ট বিষয়ের উপর যদি তোমার 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে।
তো এখানে বেতন 23,170 টাকা পার মান্থ শুরুতেই রয়েছে। প্রার্থীদের এই দুটো পদের জন্য বেরিয়ে এসেছে। কাউন্সিলর পদের জন্য মেল ফিমেল সবাই আবেদন করতে পাবে এবং হাউস ফাদার পদের জন্য শুধু মেল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। এই দুটো পদের জন্য কিন্তু প্রার্থীদের তুমি যে কোনো জায়গার বাসিন্দাই হও না কেন আবেদন করে দিতে পারো যদি তোমার নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে। দেখো বলেছে প্রার্থীদের এখানে হাউস ফাদার পদের জন্য রিটেন টেস্ট হবে 80 মার্কসের, ভাইবা হবে 20 মার্কসের, মোট 100 মার্কসের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। আর কাউন্সিলর পদের জন্য 80 মার্কসের রিটেন টেস্ট, 10 মার্কস কম্পিউটার টেস্ট আর 10 মার্কস ভাইবা। প্রার্থীর সিলেবাস দুটোর জন্য বলে দেওয়া রয়েছে। ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপটিটিউড অ্যান্ড লজিক্যাল রিজনিং থেকে থাকবে। এখানে কিন্তু আবেদনটি করার জন্য ইমেল অ্যাড্রেস দুটোর জন্য দুটো দেওয়া রয়েছে। দুটোর মাধ্যমে তোমাদের যে পদের জন্য আবেদন করবে সেই ইমেলে তোমাকে মেল করে আবেদনটি কমপ্লিট করতে হবে। 12/12/2025 কাল থেকে আবেদনটি শুরু হচ্ছে আর আবেদনটি চলবে 1/1/2026 পর্যন্ত। রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। জানুয়ারি 17 কিংবা 18 তারিখের মধ্যে রিটেন টেস্ট হয়ে যাবে। টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। এক্সামের অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু ইমেলে পাঠিয়ে দেবে। প্রার্থীদের বলেছে আবেদনটি কিভাবে করবে তার ডিটেলস বর্ণনা ইমেল অ্যাড্রেস সহ দেওয়া রয়েছে। সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসে ফর্মটি তোমাদের পূরণ করতে হবে। ফর্মের নিচে যেন সিগনেচার থাকে, ফটো থাকে। ডকুমেন্টসগুলো স্ক্যান কপি হতে হবে। তারপর তুমি যে পদের জন্য আবেদন করবে সেই ইমেলে তোমাকে কিন্তু পিডিএফ ফরম্যাটে পাঠিয়ে দিতে হবে। জেনারেল কিছু টার্মস এবং কন্ডিশন বলা হয়েছে প্রার্থীদের। বয়সটি কিন্তু মাধ্যমিক অথবা সমতুল্য এক্সাম কিংবা বার্থ সার্টিফিকেট যা ডেট থাকবে তার হিসাবটি তোমাকে করতে হবে এই ডেট অনুযায়ী, মানে নোটিশটি বেরিয়ে আসার ডেট অনুযায়ী। আর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু কম্পিউটার টেস্ট হোক কাউন্সিলর পদের জন্য আর হাউস ফাদার পদের জন্য ইন্টারভিউ হবে। আর তার আগে রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের জন্য তোমাদের খুব শীঘ্রই প্রস্তুতি নিয়ে নিতে হবে, কেন কি জানুয়ারির মাঝেই তোমাদের রিটেন টেস্ট হয়ে যাবে। এখানে প্রার্থীদের এবার যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগটি কোথায় করা হচ্ছে দেখো। এবার নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে এসেছে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, বাঁকুড়া ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, বাঁকুড়া 722101, যেখানে ওপরে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। আর তোমাদের আবেদন করার জন্য যে দুটো ইমেল অ্যাড্রেসে তোমাদের দেখতে হবে তা হলো, দেখো এখানে কাউন্সিলর পদের জন্য এই ইমেল অ্যাড্রেসটি আর হাউস ফাদার পদের জন্য এই ইমেল অ্যাড্রেসটি কিন্তু কাল থেকে তোমরা এখানে আবেদন করে দিতে পারবে 12/12/2025 থেকে 1/1/2026। প্রার্থীদের এই যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে নিয়োগটি তো করা হচ্ছে, কিন্তু নিয়োগটি করা হচ্ছে তোমাদের সুমঙ্গলম হোম ফর বয়েজ, যার ডিটেলস ঠিকানা দেওয়া রয়েছে, সেখানে এই দু পদে নিয়োগ করা হচ্ছে। নোটিশটি আজকেই বেরিয়ে এসেছে। ওপরে পাশে মেমো নাম্বার দেখতে পাবে। কাল থেকে আবেদন শুরু হয়ে যাবে। নতুন করে চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে দীর্ঘদিন পর আবার নতুন করে নিয়োগ শুরু হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা আবেদনটি করে দিতে পারো। তার আগে নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে নিতে পারো। দেখে পরে বুঝে আবেদনটি করে দিতে পারো। বাঁকুড়া ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গেলে তোমরা নোটিশটি পেয়ে যাবে। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।